1100 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট। এটাতে হচ্ছে 2টা বেডরুম আর হচ্ছে একটা ড্রয়িং কাম ডাইনিং। এটা গিফট করছি আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি মাকে আমি 2 দিনের জন্য। বহু টাকা জীবনে আসবে যাবে, কিন্তু এই মানুষগুলো যদি একবার চলে যায় আর কোনোদিনও আসবে না। আর সেই জন্য আমি বালিশের নিচে অর্ধেক টাকা জমাই আর অর্ধেক টাকা আমি সবার পিছনে খরচ করি। আমার জীবনে 4টা মানুষ খুব ইম্পর্টেন্ট, আমার বাবা মা এবং আমার শ্বশুর শাশুড়ি মা। আমার জীবনে আমার বাবা মার যত গুরুত্ব তার থেকে বেশি গুরুত্ব এখন এমন হয়েছে যে আমি আমার শ্বশুর আব্বা শাশুড়ি মাকে দিই, যার ফলে আমার গুরুত্বের চোটে তারাও আমার গুরুত্ব দিতে বাধ্য হয়। মানে আপনি যদি একজনকে দেন উজাড় করে, একটা সময় পর ওনারাও আপনাকে উজাড় করে দিবে, এটাই দুনিয়ার নিয়ম। তবে ব্যতিক্রমও আছে অনেক, ব্যতিক্রমের কথা নাই বলি। আর এই যে দেখেন, এখন আপনাদেরকে কত সুন্দর যে একটা জিনিস দেখাবো। মানে এই জিনিসটা আমার এত ভালো লাগছে, মনে করেন কক্সবাজার আমার জামাই আমার এতবার নিয়ে আসছে যে কক্সবাজারে এখন এমন কোনো ভালো মানের হোটেলগুলো নাই যেগুলোতে আমাদের থাকা হয় নাই। আর এইটা হচ্ছে কক্সবাজারের সাইমন। আমরা মেইনলি আসছি ওই যে আমাদের ডিগবাজি ভাই যে হোটেলটা উদ্বোধন করছিল ওইটাতে থাকার জন্য, কিন্তু আমরা ঈদের অনেক আগে বুকিং দিছি, তারপরে আমরা আজকের জন্য কোনো হোটেল পাই নাই রিজার্ভেশনে। আমরা তার জন্য আজকে সাইমনে থাকবো, আগামীকাল আমরা থাকবো হচ্ছে আমাদের জায়েদ খান ভাই মানে ওরফে ডিগবাজি ভাইয়ের উদ্বোধন করা রামাদাতে। মেইনলি আমাদের কক্সবাজারের সব হোটেলে থাকা হয়ে গেছে, এখন আমাদের বাকি আছে এই রামাদা নতুন যেটা ওপেন হয়েছে। আমরা আগামীকাল ওই রামাদাতেই থাকবো। আর এইটা নিয়ে 6th বারের মতো আমি হচ্ছে এই সাইমনে স্টে করতেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে আজ পর্যন্ত এই 6বার থাকাকালীন কোনো সময়ই আমার হচ্ছে এই সি ভিউয়ে থাকা হয় নাই। আর এই প্রথম আমি আমার নিজস্ব খরচে আমার সকলকে একটা ট্যুর দেওয়াচ্ছি। আর সেই জন্য আমি নিজেও চাচ্ছিলাম যে সি ভিউ বা সব থেকে ভালো যেটা হয় সেটাতে থাকার জন্য। আর এই যে আমার পোটলারা তারাও খুব খুশি, 2 ট্যাবলেটই ব্যাপক খুশি। আমার বড় ট্যাবলেট 2.5 মাসের সময় আসছিল, কিন্তু এই ট্যাবলেটের লস প্রজেক্ট তার 10 মাস চলে, এবারই সে প্রথম আসছে। আর হচ্ছে আমরা অনেক এনজয় করতেছি। আর পরিবার নিয়ে আসলে এনজয় করা অনেক শান্তির একটা বিষয়। আমার পরিবার বলতে আমি আমার শ্বশুর শাশুড়ি ইনক্লুডেড, আমার শ্বশুর শাশুড়ি আমি ওনাদেরকে মানে সবসময় চেষ্টা করি সবাই মিলে একসাথে সবকিছুতে যাওয়ার জন্য। আর এই যে আমাদের বাসা থেকে খাবার অলরেডি চলে আসছে, এইখানেও আমাদের বড় ভাইয়ের বাসা আছে, ভাবির খাবার রান্না করে পাঠাই দিছে আমাদের জন্য। তো মজা করে সবাই খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর ডিটেল তো বললাম। এই যে দেখেন তা কক্সবাজারের ঐতিহ্যবাহী এই যে কালা ভুনা, তারপরে হচ্ছে আলু দিয়ে গরুর গোস্ত, আরেকটা গোস্ত কেমন করে যেন রান্না করছে ওই যে লেবু দিয়ে। এখানকার হয়তো বা এটা ট্রেডিশনাল ফুড, ওনারা রান্না করে পাঠাইছে মানে আমার ভাবি। আমি শাশুড়ি মারা বললাম আমার একটু খাওয়াই দেন, মানে গন্ধে আমি মুখরিত হয়ে গেছিলাম। শ্বশুর আব্বা খাইতেছে তো সাইড দিয়ে আমি ঘুরতেছি আর দিই কি মজা, পরে ওরা খাইতেছে। আমি ততক্ষণে একটু বসে বসে ফিল নিচ্ছিলাম বাইরের পরিবেশটা, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। অনেকেই জানতে চাচ্ছিলেন এই রুমগুলো পার নাইট কত করে। এটা একটু রিসেপশন আপনাদের কল করতে হবে। আর হচ্ছে এই সি ভিউ গুলো একটু হাই প্রাইস, আবার হিল ভিউ যেগুলো আছে আপনি রুম থেকে হিল দেখতে পারবেন, ওগুলার প্রাইস আর একটু কম। এবং আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে সুইট রুম, এগুলা হচ্ছে সব থেকে বেশি প্রাইজের রুমগুলো আর কি। এগুলো সবসময় পাওয়াও যায় না। আর এই যে সবাই খেলাম একসাথে। আর এইদিকে আমার শ্বশুর আব্বা এই যে রাতের ভিউ দেখেন, রুম থেকে একদম সুন্দর। আমরা লাইট অফ করে ফিল নিচ্ছিলাম, জাস্ট অসাধারণ। পরিবার নিয়ে সবাই যেন এরকম ট্যুর দিতে পারে এই দোয়া করি, আমিন।